দেখো বন্ধুরা, আমাদের শিপ অলমোস্ট পেইন্ট করা শুরু হয়ে গেছে। তো আগের দিন আমি দেখিয়েছিলাম যে রং খুলছিল, এখন অলমোস্ট পেইন্ট করছে, আরও বোধহয় রং চড়াবে। একদম নতুন করার প্রচেষ্টায় রয়েছে। অনেক কিছু দেখার ইচ্ছা আছে, একটা লিস্ট বানিয়ে বেরিয়েছি পুরো ফ্রিজটাতে। এখনও আরও 10-15 দিন আছে। 10 দিন? 15 দিন নেই, আর 10 দিন আছে। মজা করে নিয়ে বেশ, তারপরে ক্রসিং। তো বাসে উঠে গেছি, কিন্তু এই বাসে কোনো কন্ডাক্টর নেই। কন্ট্রাক্টর নেই, তো জানি না চেক করতে আসবে কি না। টিকিট আছে আমাদের কাছে, কিন্তু মনে হয় না কেউ চেক করবে। মোটামুটি অল্প অল্প ভিড় হয়ে যাচ্ছে। দেখো, এই আমার বাসে করে এখানে নামলাম। এরকম একটা বাস ছিল, এটা 42 নম্বর বাস, আমরা এসেছিলাম 16 নম্বর বাস। দেখো জায়গাটা অপূর্ব রাখছে। আমরা এবার এখান থেকে একটু হেঁটে যাবো, 7-8 মিনিট হেঁটে গ্র্যান্ড ক্যানেল বলে এখানে একটা জায়গা আছে দেখার, সেখানটায় যাবো আমরা। এটা অনেকটা ইস্তানবুলের মসজিদের মতন দেখতে লাগছে। এটা মসজিদই হবে কোনো একটা। চলো সামনে গিয়ে দেখা যাক। এখানে একটা ছোটখাটো বাজারে বসেছে সবজি টবজি নিয়ে, কিন্তু শুধু বিক্রেতাই আছে, ক্রেতা কোনো নেই। এইটা হচ্ছে একটা ঝর্ণা, তো এটা একটা দর্শনীয় স্থানের মধ্যে এরা লিখেছে। ঝর্ণা তো চলছে না এখন, তবে দেখতে বেশ ভালো। ক্রিসমাসের স্টার্ট হয়ে গেছে এখানে প্রায়। দেখো কত সুন্দর সাজিয়েছে। এই যে আমরা যেটাকে মসজিদ বলছিলাম, সেটা সামনের দিকে এসে দেখি সেটা একটা চার্চ। তো আমরা চলে এসেছি আজকে রোমান থিয়েটারে। এই রোমান থিয়েটারটা 1937 সালে ওখানে হলো বসার জায়গা, সেমি সার্কুলার। আর এই যে এখানে যে বানিয়েছে স্ট্যাচু রয়েছে, বিভিন্ন রকম স্ট্যাচু দাঁড় করাতো। এই যে এই জায়গাগুলোতে বিভিন্ন রকম স্ট্যাচু দাঁড় করাতো, আর এখানে আর্কিটেকচার পারফরমেন্স হতো। তো ওখান থেকে খুব সুন্দর, অনেক পুরনো, ফুল অফ হিস্ট্রি, আর্কিটেকচারও খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো জানিও। চলো আমাদের নেক্সট স্পটে। এই চার্চটা অনেক রেস্ট্রিক্টেড ছিল, ভিতরে অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিল, আর ছবি টবি অ্যালাউডও নেই, ছবি ভিডিও কিছুই অ্যালাউ নেই। তো তাই জন্য ছবি ভিতরে তুলতে পারিনি। তবে যে ভালো ছিল, ভিতরটা খুব সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টি মাছ হচ্ছিল।
চলো দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। বন্ধুরা এই রাস্তাটা দেখো কত ঢালু, এবারে আমরা চড়াইতে উঠছি। এখানকার রাস্তাই নাকি এরকম পাহাড়ের উপরে উঠছি। আমরা একটা বিখ্যাত চার্চের দিকেই যেতে চাইছি এখন। আমরা পৌঁছে গেছি সেন্ট ক্যাথেড্রাল চার্চে। এখন এটা হলো ক্যাথেড্রাল দি গুইস্তি। দেখতে পাচ্ছ ক্রিসমাসের তৈরি প্রায় শুরু হয়ে গেছে। চলো এখানটার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি এখানে ঢুকতে দেয় কিনা। মানে ঢুকতে দেয় মানে কি, ছবি তুলতে দেয় কিনা। জায়ান্ট স্টিয়ার। তো আমরা নেভিগেশন থেকে একবার পর আরেকটা দেখতে যাচ্ছি। তো ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, একই 4 ডিগ্রি, তার উপরে বৃষ্টি, প্রচুর ঠান্ডা। ফোন হাতে ধরে রাখা যাচ্ছে না, হাত পুরো জমে যাচ্ছে। তাও চলো, ঘোরার মজা আলাদা। দেখো আমরা কতটা উপরে উঠেছি, ভিউটা দেখো, দুর্দান্ত ভিউ। একদম কুয়াশায় ঢাকা, বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো টার্মিনাল, তবে এখন কস্তার জাহাজ দাঁড়িয়ে। এই দেখো এখানে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড, কত সুন্দর জায়গা। মানে এরকম প্লেগ্রাউন্ড থাকলে তো সবারই আসতে ইচ্ছে করবে। আমাদের দেশে যদি এরকম থাকতো, লোকেরা ফোনে আর পাবজি খেলতো না। এই দেখো এখানে চার্চের পুরো সেল লেগেছে, পুরো চার্চের পর চার্চ। এখানে চার্চটা খুব সুন্দর, সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, উপরে ফোর্টের মতো। কিন্তু চার্চের নাম দেখো, ও পুরো মনোরম পরিবেশ একদম, চারিদিকে সবুজ, ঝিমঝিম বৃষ্টি, একটা গরম চার্চ। আমরা তো লোকেশন থেকে গ্র্যান্ড টেরেসটাকে ভাবছি যে নিচ থেকে উপরে উঠবো। তো লোকেশন থেকে আসছি, আমরা গ্র্যান্ড টেরেসের উপর থেকে নিচে আসছি। তো দেখো নিচ থেকে উপর থেকে তো নিচে ভিউটা দেখলেই তো বেশ ভালো, দারুণ লাগলো। অনেকটাই প্রায় ঘুরে নিয়েছি। চলো এবার শিবের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, হাত পুরো জমে গেছে, আর আমার ফোনের ব্যাটারিও প্রায় শেষ। তো চলো যাওয়া যাক শিবের দিকে। আবার কোনো না কোনো সময় দেখা হবে। টাটা, বাই বাই। যা মাহাত্ম বুঝলাম, এই পাহাড়ের উপরে ওঠার জন্য এই সিঁড়ি করে দিয়েছে। আর এইখানে হচ্ছে টানেল, গাড়ি ঘোড়া